আমরা এই প্রতিবন্ধী জগতের জন্য সবাই আমরা মাইলফলক হিসাবে এখানে দৃষ্টান্ত স্থাপন করার জন্য এখানে এসেছি। তারপরেও যারা অগ্রণী ভূমিকা রেখে আমাদের দিনে রাতে অবস্থান রেখে ফেসবুক সহ সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে গরম রেখে এই আন্দোলনকে বেগবান দুর্বার করেছেন, আমাদের দুইজন ফেসবুক দূত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, রনক আমাদের অত্যন্তগত আন্দোলনে সে আমাদের জন্য পুলিশি বেদরক সে পিটুনি খেয়েছে এবং গ্রেপ্তার হয়েছিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আতাউর ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি অত্যন্ত আমাদের জন্য একটি সজ্জন মানুষ এই প্রতিবন্ধী জগতের জন্য। তাই আমি এবারে আমাদের শেষ বক্তা জনাব প্রদীপ কুমার পালকে তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি অত্যন্ত সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের যে আলোচনা, যে রাস্তাকে আমরা জানিয়েছি, আমাদের একটাই দাবি, আমরা এমপিও চাই এবং স্বীকৃতি চাই। আমাদেরকে আমরা যারা শিক্ষক কর্মচারী আছি, এই শিক্ষক কর্মচারীরা আমাদের রাস্তায় নামিয়েছে অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা, এবং আমাদের রাস্তায় নামিয়েছে ওই সমাজ কল্যাণ উপদেষ্টা, যে মহিলা একজন তিনি শিক্ষক, এবং তার মাধ্যম দিয়ে আমরা এই কর্মদিবসে যে কর্মদিবস ছিল সেই অবস্থান থেকে আমরা আন্দোলন অব্যাহত রেখেছিলাম। কিন্তু আমাদের কথা রাখেন নাই ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয় সিএনএমবাসী। আমরা বলতে চাই, আমি সকল রাজনীতির নেতৃবৃন্দদের বলতে চাই, আপনারা আসুন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অন্তর্ভুক্ত সরকারের উপদেষ্টাকে আপনারা এই 18 কোটি মানুষ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই নির্বাচনে হবে এইসব প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি আমাদের দিয়ে দিতে হবে। তারা হলে আমার বাংলাদেশের লোক, এই শিক্ষা প্রতিষ্ঠানরা তারা চাকরি করে আছে, তারা সামনে এই কর্মীতে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেসব পরিষদের যেসব সচিব আছে তারা চাকরি করছে এই বাংলাদেশের চাহিদা সম্পন্ন শিক্ষক কর্মচারী এবং শিশুদের সাথে। প্রিয়জনবাসী, আজকে তারেক রহমান চলে আসছে, আমি তাকে হত্যা করে